ওখানে গিয়ে দেখি অবস্থা খুবই খারাপ, দুটো গোডাউন পাশাপাশি, যে গোডাউনে আগুন ধরেছে সেটার পাশে আরেকটা গোডাউন, ওই গোডাউনের পাশে একটা বাড়ি। এই বাড়িতে অনেক আহ, ইয়া, ই, ঘর বাড়ি আছে। তো আমি প্রথমে লোকজনকে বললাম, আপনারা যদি সবাই ধরেন এই গোডাউনটা যদি আমরা, যেটা আগুন ধরেনি, এটা যদি রিলিজ করতে পারি, তাহলে এটা ক্ষয়ক্ষতি থেকে মানে অনেক কমে যাবে এবং ওই বাড়িটা আগুন ধরবে না। মূলত আমার বাড়িটার কথা চিন্তা হচ্ছিল, এই বাড়িটায় যদি আগুন লেগে যায় তাহলে বড় সর্বনাশ হয়ে যাবে। তো ক্রাউডটা বেশি ছিল, ওরা সবাই ভিডিও করতে ব্যস্ত, কেউ দেখতেছে উৎসুক জনতার। তখন আমি আমার ফোর্সদের বললাম যে আপনারা এই ক্রাউডকে এখান থেকে ভ্যাকান্ট করান, ছড়াই দেন। ওরা যার যার অবস্থানে থেকে ওটা দেখভাল করছিল। এই অবস্থা আমি লোকজনকে বলি যে ভাই আসেন সবাই মিলে, যেহেতু মালিক ওখানে থাকে না, মালিক ঢাকায় থাকে, সবাই আমরা একসঙ্গে সম্মিলিতভাবে আমরা এই মালামালগুলো ওখান থেকে রিলিজ করে জায়গাটা ভ্যাকান্ট করি, যাতে করে আগুন না ছড়িয়ে যায়। কিন্তু লোকজন ভিডিও করতে ব্যস্ত, কেউই করে না। এরপরে আমি তাদেরকে ডাকি, তাও আসে না। শেষ পর্যন্ত আমি চিন্তা করলাম যে এভাবে হবে না, আমি যদি নিজেই কাজ করি তাহলে হয়তো বা আমার দেখা দেখি আরো 5-10 জন করবে। শুধু আমি তো অর্ডার করছি বা অনুরোধ করছি, কিন্তু কেউ তো আমার কথা শুনছে না। মাত্র 3-4 জন শুনছে, ওরাই করতেছিল। এরপরে আমি নিজে যখন ওই বস্তা মাথায় দিলাম, অনেকটা আবেগে, বিবেকের তাড়নায়, আবার অনেকটা চিন্তা করলাম যে এখানে আমার হেকমতটা ছিল যে লোকজন যাতে করে পার্টিসিপেট করে। সত্যি আমি যখন ওইটা ইয়ে করলাম, মাথায় দিয়ে নিয়ে যাচ্ছিলাম দৌড়ে, তখন লোকজন দেখি, আমার দেখা দেখি অনেক লোকজন, প্রায় 20-25-30 জনের মতন এরকম পার্টিসিপেট করলো। মুহূর্তের মধ্যে ওটা খালি হয়ে গেল। এরপর তো ফায়ার সার্ভিস হয়ে গেল। তো আমার বিষয়টা হচ্ছে কি, এটা যে ভিডিও করে, ওখানে কোনো সাংবাদিক ছিল না, কিভাবে সাংবাদিকরা জেনে গেল, ভিডিও চলে গেছে, ভাইরাল হয়ে গেছে। এখন তো অনেকে বলতেছে যে যে ভাইরাল হওয়ার জন্য এগুলো, আমি তো সব ভাল লাগে না আমার ভাইরাল হওয়ার জন্য এগুলো করবো না। একজন ইউনিফর্ম পরে একজন ওসি, এটা আসলে করাটা কতটুকু সঠিক কিনা জানি না। তবে কেউ সমালোচনা করতেছে, কেউ বাহবা দিচ্ছে। তো আমি ওই রকম সমালোচনার ভয়ও পাচ্ছি না, আবার বাহাবায় আমি মানে গদগদ হচ্ছে না। আমাদের উচিত প্রত্যেকের, মানবিক কারণে হোক, বিবেকের তাড়নায় হোক, এ সমস্ত কাজে সবাই অংশগ্রহণ করবে। ভদ্রলোকের পোশাক পরে দাঁড়িয়ে থেকে এই তামাশা দেখা ঠিক না। সবার অংশগ্রহণ থাকলে আমরা এই আজকে যেরকম বড় ধরনের দুর্ঘটনা থেকে আমরা রক্ষা পেয়েছি, সমাজ থেকেও যদি আমরা সবাই মিলে একইভাবে, যে অগ্নিকাণ্ডের থেকে বাঁচার জন্য আমরা করছি, মাদকের থেকে, ছিনতাই ডাকাতি, এই কাজ থেকে একবারই চিৎকার হচ্ছে, তখন যদি আমরা দৌড়াই সবাই যে যেভাবে চিৎকার হচ্ছে কেন, তখন কিন্তু ডাকাতরা ধরা পড়ে যাবে, চোর ধরা পড়ে যাবে, ছিনতাইকারী ধরা পড়ে যাবে। পথচারী দাঁড়ায় থাকে, একজনের ছিনতাই হচ্ছে, ও যদি দৌড়ায় ধরে। আমি ছাত্র জীবন থেকে আমার সামনে একদিন ছিনতাই হচ্ছে, আমি আর আমার বন্ধু মাসুম বসে রয়েছি, গল্প করতেছি, দেখি যে একজনের ছিনতাই হচ্ছে, আমরা কিন্তু ধাওয়ায় গিয়ে ছিনতাইকারীকে ধরছি। ওই অবস্থা, ছিনতাইকারীর কাছে কিন্তু একটা রামদা ছিল, তারপর তাকে ধরে এরপর আচ্ছা মতো পুলিশে দিয়ে দিলাম পরে। এখন বিষয়টা হচ্ছে কি, এটা হচ্ছে হলো বলতে পারেন এটা ঝোঁক, জেনেটিক, অথবা আবেগ, বিবেক, যাই বলতে পারেন, কিন্তু ভাইরাল হওয়ার জন্য না। আচ্ছা, একটা প্রশ্ন, সেটা হলো যে আপনি তো আপুবাই থানার ওসির দায়িত্বে আছেন। হুম।